নবীর পরে যদি কোনো নবী হতো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি নবুয়তের সিরিয়াল ছিলেন। যেহেতু অনেক শিল্পী বন্দনা করলাম না বন্দনা বড় ভাই করেছে, যদিও ভান্ডারির আসর, ভান্ডারি গানের আসর, সকলে ভান্ডারি গান করার চেষ্টা করি। যেহেতু আমরা এলাকায় থাকি আমাদেরও তো কোনো কিছু যাওয়ার জানার আছে, কারণ আমরাও তো ভান্ডারির সন্তান। বড় ভাই আতাউর সরকার অনেক সুন্দর একটা বন্দনা করলেন, শুনতে পারলাম বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম জগৎ জননী। এখানে বড় ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা, আমরা তো ছোট মানুষ, আমি এখানে গান করতেছি, আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় থানায়, কমিটি জবাবদিহি করতে হবে যে এটা আমার অনুষ্ঠান, এখান থেকে কেন নিয়ে গেছে। যদি কোনো অন্যায় করে থাকে অনুষ্ঠান শেষে দেখবে আল্লাহ রাসূল পীর আউলিয়া পাক পাঞ্জাতনের শানে তাদের মহব্বতে আমরা ঘুরে বেড়াই। আল্লাহ এবং রাসূল যদি বন্দী থাকে তাহলে আমাদের উপায়টা কি? যদি আল্লাহ রাসূল পাক পাঞ্জাতনে বন্দী থাকে তাহলে আমাদের উপায়টা কি? আর যদি বন্দী থাকে তাহলে এটা কিভাবে, কোন অবস্থায়, কোন জায়গায় আসছে, এটুকু জানার বিষয়। যাক যাক সে বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনী থেকে একটি কালাম করার চেষ্টা করি। আমার আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক শাহী, কায়া বদল করে থাকে এ জোড়াই। আমরা সাধারণ মানুষ যারা পড়ে গেলে 40 দিনের খাওয়া দাওয়া খাওয়ায় পরে আর কেউ মনে করে না। আর আজকে যার নামে মাহফিল চলতেছে ৭৬তম মাহফিল, তারপরে কতগুলো লোকজন বসে আছে। যদি আমাদের মতো সাধারণ মানুষ হইতো তাহলে এখানে কেউ আসতো। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক শাহী, কায়া বদল করে থাকে এ দরাই। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক শাহী, কায়া বদল করে থাকে এ দরাই। একদিন বড় পীরে বলছে গিয়া তার চাকরে, শুনেন শুনেন গো হুজুর আপনাকে জানাই। একদিন বড় পীরে বলছে গিয়া তার চাকরে, শুনেন শুনেন গো হুজুর আপনাকে জানাই। আপনি কতজনকে দিলেন, কত বাকি রইলাম আমি মাত্র। কতজনকে দিলেন, কত বাকি রইলাম আমি মাত্র। কবর কি জবাব দিব দেখি নাই উপায় আমার। আল্লাহর ওলি মরণ নাই, বলছে আল্লাহ মালিক শাহী, কায়া বদল করে থাকে এ দরাই। এখানে একটি কথা না বললেই নয়, যত গানটা ধরেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্তদের নিয়ে কিছু সুফিবাদী আলোচনা করতেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানীর যিনি কোষওয়াল ছিল, গোড়ার ঘাস কাটত, উনি বাহির থেকে ডাক দিয়ে বলছে, হে দয়াল, আপনি তো আপনার অনেক ভক্তকে অনেক কিছু শিক্ষা দিলেন। শুনেছি মানুষ মারা যাওয়ার পর কবরে নাকি সওয়াল জবাব। আমাকে তো কোনো কিছু বলে গেলেন, আমি যদি মারা যাই কবরে কি জবাব দেব? আল্লাহর ওলিগণ বিভিন্ন সময় জালালিয়াল পাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী তার ওই ভক্তকে বলছিল যে তোমার অন্য কোনো কিছু জানার প্রয়োজন নাই, তোমার কবরেও যদি জিজ্ঞাসা করে তুমি বললো আমি বড় পীরের গোড়ার ঘাস কাটছি।
ওই বড় পীরের গোছওয়ান বড় পীর আব্দুল কাদের জিলানীর গুরুর মুখের বাক্য স্পেল ওই কথাটাই স্মরণে রেখে চলতে লাগলো। হঠাৎ কিছুদিন গত হয়ে গেল, গোছওয়ান মারা গেল। আমাদের ধর্মের রীতি অনুসারে তাকে কাফন দাফন করে বাগদাদের একটি কবরস্থানে মাটি মঞ্জিল করল। মনকির নকির এসে যখন কবরে জিজ্ঞাসা করে আমার রব্বকে আমার দেহকে আমার নবীকে, গোছওয়ান তো অন্য কোনো কিছু বলতে পারে না, শুধু একটা কথাই বলে আমি বড় পীর সাহেবের গোড়ার গাছ করি। আল্লাহর ফেরেশতা তো বড় পীরের কথা মানে না। রামায়ণে এক পর্যায়ে রাগান্বিত হয়ে যখন গর্জে ওঠাইল ভক্তকে মারার জন্য, ওই ভক্ত চিৎকার দিয়ে বলল, হে দয়াল, আমি তো তোমার কথার উপরেই ছিলাম, কবর পর্যন্ত এসে তোমার নামের কথাটাই বললাম, তোমার নামের দোহাই দেওয়ার পরেও তো আজকে আমাকে ছাড়তেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল অন্তর্যামী, তিনি রুহানিয়াত ভাবে ওই ব্যক্তির কবরে চলে গেলেন। কবরে যে দুটো ফেরেশতা ছিল, দুটো ফেরেশতাকে আটকাইল, একটা ফেরেশতাকে বাঁধিল আর একটা ফেরেশতাকে আটকাইল। বলল, তোমাদের প্রথম অপরাধ, আমি একজন মুসলমান, আমি কবরে ঢুকছি, তোমরা আমাকে সালাম দাও। দ্বিতীয় অপরাধ, আমার নামে দোহাই দেওয়ার পরেও তাকে মারার জন্য গর্জে উঠাইল। ফেরেশতা বলতেছে, এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর আইন সবার জন্য সমান। আব্দুল কাদের জিলানী বলতেছে, আমি আল্লাহর বন্ধু, আমি আব্দুল কাদের বলছি, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসো যে আমার নামের দোহাই দেওয়ার পরেও তাকে কেন ছাড় দিলে। এক ফেরেশতাকে বাঁধিয়ে রাখি আর এক ফেরেশতাকে ছাড়ে। ফেরেশতা যায় যখন আল্লাহর কাছে বলল, এবারে এলাহি, বাগদাদে কবরস্থানে গেছিলাম সওয়াল জবাব করার জন্য, আপনার বন্ধু নাকি আব্দুল কাদের জিলানী, ওনারই এক ভক্তের কাছে, তো ওখানে গিয়ে তো ঝামেলাই করে গেছি। আল্লাহ বলতেছে, ঘটনাটা শর্ট করে দিলাম, আল্লাহ বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বন্ধু, আমার দোস্ত, উনি যা বলে ওখান থেকে মাইনা তোমরা ছুটে আসো। তখন আব্দুল কাদের জিলানী বলেছিল যে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের কবরস্থানে কোনো সওয়াল জবাব হবে না। জীবনে কাটলে এমনটাই পাওয়া যায়, বাগদাদের ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত কোনো সওয়াল জবাব হবে না। আল্লাহর ওলিদের এমন পাওয়া। তাই কিছুদিন যাই গদ্দ হইয়া, হঠাৎ হঠাৎ যাই বলিয়া, বিয়ার সাজন সাজাইল মিলে সব জনাই। কিছুদিন যাই গদ্দ হইয়া, হঠাৎ হঠাৎ যাই মরিয়া, বিয়ার সাজন সাজাইল মিলে সব জনাই। এই জানাজা নামাজ পড়িয়া, চারজনে কাজে করিয়া, নামাজ পড়িয়া, চারজনে কাজে করিয়া, বাগদাদে মাটি দিল জীবনের ভাই আমার। আল্লাহর ওলি মরণ নাই, বলতে আল্লাহ মালিক চাই, কায়া বদল করে থাকে দরাই। ফেরেশতা তার কাছে জিগাই কথা, মানে রাব্বু কায়মান দিনুকা। কবরে ফেরেশতা তার কাছে জিগাই কথা, মানে রাব্বু কায়মান দিনুকা। আমার নবীকা জিজ্ঞাসিলে কবরে ওই কথাই বলে, আমার নবীকা জিজ্ঞাসিলে কবরে ওই কথাই বলে, বরফে গোড়ার গাছ আর শুধু নাই আমার। আল্লাহর ওলি মরণ নাই, বলছে আল্লাহ মালিক চাই, কায়া বদল করে থাকে দরাই। বৈদেশি বারেকে বলে, ইহকাল পরকালে দীর্ঘ তোমার চরণ চলে পাই যেন ঠাই। আবার বৈদেশি বারেকে বলে, ইহকাল পরকালে দীর্ঘ তোমার চরণ চলে পাই যেন ঠাই। আমি আর কিছু দল চাই না, ও চাই না পানা।
সুদাম চাই না ও চাই না পানা আখেরাতে পার করিও ভান্ডারির নৌকায় আমার আল্লাহর মরণ নাই বলছে আল্লাহ মালিক চাই কায়া বদল করে থাকে জড়াই আমার আল্লাহর মরণ নাই বলছে আল্লাহ মালিক চাই কায়া বদল করে থাকে